রাতে ঘুমানোর সময় যদি 3টি সূরা পাঠ করে যদি ঘুমাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা করে দিবেন। দুনিয়াতে আপনি ধনী হবেন, পরকালে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। যদি রাতের বেলা ঘুমানোর আগে কষ্ট করে যদি 3টি সূরা পাঠ করে যদি ঘুমাতে পারেন, অজু সহ আমলটি করতে পারেন এবং অজু ছাড়াও আমলটি করতে পারেন। 1 নাম্বার হলো কোরআন আল কারীমের ছোট্ট সূরাগুলার মধ্যে অন্যতম সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? একবার যদি পাঠ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। যদি 2 বার সূরা ইখলাস পাঠ করেন 20 পারা কোরআন পড়ার সওয়াব হয়। যদি আপনি 3 বার সূরাতুল ইখলাস যদি পাঠ করেন, সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা দান করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরাতুল বাকারার কোরআন আল কারীমের সবচেয়ে বড় যেই সূরা আছে, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতটি পড়বেন। ওই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি রাতে ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আল্লাহ তাআলা তার জান মালকে আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার যে আমলটি করবেন সেটি হচ্ছে আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? দুরূদে ইব্রাহিম পড়লেও পারেন, অথবা ছোট্ট দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও পারেন। কিন্তু কতবার পড়বেন আমি বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে 1 মর্তবা একবার দুরূদ পড়ে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক 10টি নেকি আমলনামার মধ্যে সাথে সাথে লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমি নবীর উপরে দুরূদ পড়ে ভালোবেসে মহব্বত আশক নিয়ে যদি দুরূদ পড়ে, তাহলে 2 জন ফেরেশতা তার নাম, তার পরিচয় এবং তার দুরূদ আমি নবীর কাছে পেশ করা হয়। আমি রাসূল দেখে আনন্দিত হয়ে যাই, আর আমি রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর জন্য দুরূদ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কেউ যদি সকালবেলা যদি 10 বার দুরূদ পড়ে, রাতের বেলা সন্ধ্যা অথবা রাতের বেলা যদি 10 বার দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। তার জন্য ওয়াজিব হয়ে যাবে। হাসরের মাঠে কোটি কোটি মানুষদের ভিড়ে আমি তাকে খুঁজে খুঁজে আল্লাহর কাছে নিয়ে যাব এবং আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়ে আমি নবী তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, অবশ্যই যদিও কষ্ট হয়, রাতের বেলা ওযু করে ডান কাত হয়ে শুয়ে শুয়ে এই 3টি সূরা পাঠ করুন। আল্লাহ তাআলা সকল অভাব অনটন দূর করে দিবেন, দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন।